আমার হুসাইন বলেন বেটা আমি না পড়লেও উপায় ছিল না রে। বলে কি হলো গো? বলতেছেন বেটা হুসা বেটা জাইনাল আবেদিন তোমার ফুফু আম্মার পেছে আমার বেটি সাকিনা বসেছিল। 4 দিনের ভুকা পিয়াসা মায়া আমার জন্য কাঁদতে কাঁদতে হঠাৎ করে জ্ঞান শূন্য হয়ে গেছে। দেখো এখন আর উঠে বসে না। আমার বেটি সাকিনা তাকিয়ে দেখো উটের পায়ের তলে পড়ে আছে। হুসাইন সব যে দেখতে পাই রে বেটা, আমি যদি আগে চলে যাই আমার ওই নূরের মতো মেয়ে আমার সোনার মতো মেয়েটাকে উটের পায়ে 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 জান দিতে হবে। কত ঘোড়ার পাও চলবে, কত উটের পাও চলবে, কত মানুষের পা চলবে, আমার বেটি পায়ে পায়ে তার জান বাহির হয়ে যাবে। আমি দেখলাম এটা ছাড়া কোনো আমার আর উপায় নাই। আমি যদি পড়ে যাই লাইন দাঁড়িয়ে যাবে, আমার বেটি বেঁচে যাবে। জাইনাল আবেদিন সব কথা মোটামুটি বুঝে গেছে। বাবা আব্বা গো আমাকে আর কিছু বোঝাতে হবে না, আমি যে ওলির বেটা, আমি যে হযরত আলীর পোতা। দাঁড়াও, আমার ফুফু আমাকে জিজ্ঞাসা করলাম ফুফু গো কি হলো? আচ্ছা তোমার পেছে ওটের ওপরে আমার বোন যে বসেছিল এখন আছে কিনা একবার দেখো তো দেখি। কে বলে তারা মরা? ফুফু আম্মাকে দেখো আমার বোন আছে কিনা। জাইনাবা তাকিয়ে দেখলেন, দেখতেছেন পিছে আমার মা বসে নাই রে, আমার ভাতিজে বসে নাই। মেয়েটা এখন কোন দিকে গেল? জাইনাল আবেদিন বলছেন ফুফু গো চিন্তা করো না, আমার বোন আছে, তাকে কেউ কিডন্যাপ করেনি, তাকে নিয়ে পালিয়ে যায়নি। আমার বোন তাকিয়ে দেখো উটের পায়ের তলে পড়ে আছে। জ্ঞান শুনলো, আমার বোনের জ্ঞান নাই। সুবহানাল্লাহ তাকিয়ে দেখতেছেন নিচে যেন পড়ে আছে। আমার মেয়েটাকে উঠিয়ে দে, আমার সাকিনাকে আমার বুকে দে। সাকিনাকে তুলে তাকে দিয়ে দেওয়া হলো। মা জননী দুই হাঁটু দিয়ে সামলালেন, জানে না মায়ের হাত আর পেছনে বাঁধাই আছে। বলল সুবহানাল্লাহ, আমি একদিকে কাঁধ হইয়া হাতটাকে নিয়ে এসে আমার সাকিনার মাথায় যেন হাত বোলালাম। পেটিটা তো আবার পড়ে যাবে, কেন না জ্ঞান নাই, সৎ করে কখন আবার নেমে যাবে। ভাইরা আমার মা বোনেরা গো, যে যেখান থেকে শুনছেন কান দিয়ে শুনে, পেটি পড়ে যাবে, এখন কি করা যায়? একে জ্ঞানে কেমন করে নিয়ে আসবো? ওই খাকে কারবালায় আল্লামা ইফতেখারুল হাসান বয়ান দিয়েছেন, হঠাৎ করে আকাশ থেকে কেটে উড়তে উড়তে চলে আসলো। আসার পরে মাথার উপরে এসে একটা আওয়াজ দিল, মানুষ দেখতে পেলাম না, আর শুধু আওয়াজটাই শুনলাম। বলে জাইনাব, ও জাইনাব তুমি চিন্তা করো না, সাকিনা জ্ঞানে আসবে, একটু পানি পেলে জ্ঞানে আসবে। পানি দিবে কি করে? আমাদেরকে খাবার পানি তো দিচ্ছে না, আর আমাদের জন্য মাথায় পানি ঢালতে গিয়ে তারা দিবে দেবে না। শোনো, বলল ও ও আমার আলীর বেটি জাইনাবা পানির দরকার নাই, এখানে পানি লাগবে না, যাহাই করে একারাজ করে তোমার ডাহিন হাতখানা সাকিনার নাকের কাছে নিয়ে যাও। তোমার ডান হাতের ভিতরে আমার মা ফাতেমার খুশবু ভরায় আছে।
দেখবা যেমনি সঙ্গে নিবে সঙ্গে সঙ্গে সাকিনা জ্ঞানে চলে আসবে। আচ্ছা ঠিক আছে, কথাটা পরীক্ষা করে দেখি। এমনি করে আসতে করে আপনার ডান হাতখানাকে ক্যারাজ করে আমার সাকিনার নাকের কাছে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে আজ এমনি সঙ্গে নেওয়া সাকিনা জ্ঞানে চলে এসেছে, জ্ঞানে চলে এসেছে।